আমি শুধু ভাবি যারা বলে আমার অনেকগুলো পার্সেল চলে এসেছিল আমি খোলার সময় পাইনি, তারা কতটাই না ব্যস্ত। কারণ আমার যখন একটা পার্সেল আসে আমি সেটাকে খুলে যতক্ষণ না দেখছি আমার আত্মা শান্তি পায় না। কিন্তু এইবার আমি এক সপ্তাহ ধরে নিজেকে কন্ট্রোল করছিলাম যাতে এই সবকটা পার্সেল আমি একসঙ্গে আনবক্সিং করতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এটা সত্যিই আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। শুধু মনে হচ্ছিল যে একবার খুলে দেখে নিয়ে আবার ঠিকঠাক করে প্যাক করে রেখে দেবো। আসল ব্যাপার হয়েছিল আমি ভাবিনি যে প্রত্যেকটা পার্সেল একটা একটা করে এক সপ্তাহ টাইম লাগিয়ে দেবে আসতে। মিশো থেকে আমি বেশ কয়েকটা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস পারচেস করেছি আর সেগুলোই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। কিন্তু একটা মন খারাপের কথা, একটা জিনিস যেটা আমার খুব খুব দরকার ছিল কিন্তু সেটাই নিজে নিজে ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে গেছে। আর আজকের আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো বলে দিই। প্রথমেই আমি কয়েকটা টিস্যু পেপার অর্ডার করেছিলাম, কারণ টিস্যু পেপার দিয়ে অনেক অনেক আর্ট বানানো যায় আর আমার কাছে ছিল না, তাই আমি একটা অর্ডার করে দিয়েছিলাম। তারপরে ছিল 24টা কালারের একটা অ্যাক্রিলিক মার্কার, যেগুলো খুব খুব ভালো কাজ করে। বেসিক্যালি আমি ওটাই কিনতে গেছিলাম আর তার সাথে এত কিছু কিনে ফেলেছি। আর গয়নার কাজের জন্য গোল্ডেন চেন আর লবস্টার হুক, ও আর একটা গোল্ডেন স্প্রে যেটা আমার কেনার অনেক অনেক দিন থেকে ইচ্ছে ছিল। আর একটা ছোট্ট সেট গ্লাস কালার, যেটা আমি বুঝতে পারছি না যে এই লাইনারের সাথে একটা আলাদা করে কেন মুখ দেয়নি, আমি কিভাবে ব্যবহার করবো সেটা তোমরা আমাকে জানিও। আর ছিল আইসক্রিম স্টিক, যেগুলো আমি ভাবতাম আগে সবাই কুড়িয়ে কাজ করতো কিন্তু এখন দেখলাম না না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তাহলে এখন আমি যাই, টাটা বাই।